মোবাইল কেড়ে নেওয়ায় হাফেজ ছেলে রিফাত হোসেনের ছুরিকাঘাতে নামাজরত অবস্থায় বাবা দুদুল হোসেন রিন্টু নিহত হয়েছেন। শনিবার মাগরিবের নামাজের সময় চুয়াডাঙ্গা পৌর এলাকার পলাশপাড়ায় এ ঘটনা ঘটে। মোবাইলটা কেড়ে নিয়েছে, নেওয়ার কারণে সে নামাজ পড়ছিল মাগরিবের, এই সময় ছেলে পেছপান্তি ভোজালি এবং দাদি কোপাইছে। মাদ্রাসা লাইনে পড়ে সম্ভবত, হাফেজের লাইনে পড়ে সম্ভবত। ওদের সাথে মোবাইল নিয়ে গন্ডগোল, ছেলে মোবাইল চায়, বাপ মোবাইল দেয় না। পরবর্তীতে মোবাইলটা কেড়ে নিয়েছে, নেওয়ার পরে আজকের ঘটনা, পরবর্তীতে ও বাবা নামাজ পড়তে বসছে আর পিছন থেকে ভোজালি ঢুকে দিচ্ছে। ব্যবহার করেনি, বাপ আটকে রাখছে, মোবাইল দেওয়া যাবে না। ও নামাজ পড়ছিল, এই সময় পেটের ভিতর ভোজাল মারছে, মেরে কয়েক জায়গায় কোপটপ মারছে, ব্যাস জায়গায়। নিহত দুদুল হোসেন চুয়াডাঙ্গা পৌর এলাকার পলাশপাড়ার মৃত কাজী আফাস উদ্দিনের ছেলে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত ছেলে রিফাতকে আটক করে থানা হেফাজতে নিয়েছে। নিহতের পরিবারের সদস্যরা জানান, রিফাত মোবাইলে গেমে আসক্ত। মাগরিবের আগে বাবা দুদুল হোসেন মোবাইল কেড়ে নেন। এতে ক্ষিপ্ত হয় ছেলে রিফাত। এরপরেই নামাজে দাঁড়ালে পেছন থেকে বাবার শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে রিফাত। পরিবারের সদস্যরা দ্রুত দুদুল হোসেনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক ওসি খালিদুর রহমান বলেন, ছেলে রিফাত মোবাইলে আসক্ত ছিল। বাবা দুদুল হোসেন মোবাইল কেড়ে নিয়ে নামাজে দাঁড়ালে পেছন থেকে ছুরিকাঘাত করে। হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়। এ ঘটনায় ছেলেকে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।